নমস্কার। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির জ্ঞানের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা তার লেখা একটি অসাধারণ হিন্দি বই না ঘুরতে রহিয়ে না ভয়ভীত হইয়ে এর সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। চলুন এমন কিছু ধারণা জানি যা আমাদের ভেতরের শান্তি খুঁজে পেতে আর নির্ভীক হতে সাহায্য করতে পারে। তো এই যাত্রায় আমরা কি জানব? প্রথমে আমরা মনের দুটো প্রধান বিষকে চিনব, তারপর দেখব সেগুলো কিভাবে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে, আর সবশেষে এমন কিছু শক্তিশালী পথের কথা জানব যা আমাদের সত্যিকারের মুক্তি এনে দিতে পারে। আমাদের মনের ভেতরের দুনিয়াকে না দুটো জিনিস খুব নাড়িয়ে দেয়। চলুন এই দুটো মানসিক বিষকে একটু চিনে নেওয়া যাক। একটা হলো দমন, মানে অনুভূতিকে চেপে রাখা, আর অন্যটা হলো ভয়, যা আমাদের একদম থামিয়ে দেয়। তো প্রথমে আসি ঘুটন বা দমনের কথায়। ভাবুন তো, এটা ঠিক যেন এক ধরনের মানসিক দমবন্ধ অবস্থা। যখন কোনো কষ্টকর পরিস্থিতিতে আমরা মনের কথা বলতে পারি না, তখন সেই না বলা কষ্টগুলো ভেতরে জমতে থাকে আর আমাদের ভেতর থেকে একটু একটু করে শেষ করে দেয়, ঠিক যেমন বদ্ধ জল সময়ের সাথে সাথে পচে যায়। আর দ্বিতীয় বিষয়টা হলো ভয়। এটা আসলে কি? এটা হলো মনের এমন একটা দুর্বল অবস্থা যা আমাদের একদম পঙ্গু করে দেয়। কোনো বিপদের মুখোমুখি হওয়ার ক্ষমতায় কেড়ে নেয়, বিপদটা সত্যি হোক বা আমাদের কল্পনা। ঠিক যেন এগিয়ে যাওয়ার পথে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়। দেখুন, দুটোর মধ্যে একটা কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। দমন হলো মানে ঘুটান, ভেতরে ভেতরে ধীরে ধীরে পুড়ে যাওয়া, আর ভয় হলো কোনো বিপদের আশঙ্কায় সরাসরি জমে যাওয়া। কিন্তু মজার ব্যাপার কি জানেন, দুটোর উৎস কিন্তু একটাই, আমাদের মনের ভারসাম্যহীনতা। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাক। এই যে মানসিক বিষ, এগুলো কিন্তু শুধু মনে আটকে থাকে না। চলুন দেখি কিভাবে এই অদৃশ্য জিনিসগুলো আমাদের শরীরে বড় বড় রোগের জন্ম দেয়। মন আর শরীরের এই যোগাযোগটা কিন্তু সত্যিই অবাক করার মতো। আসল কথা হলো, আমাদের মন হলো পুরো শরীরের কন্ট্রোল সেন্টার। ঠিক যেমন একজন সেনাপতি তার পুরো সেনাবাহিনীকে চালায়। আমাদের স্নায়ুতন্ত্র থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা কোষ, সব কিন্তু এই মনের নির্দেশেই চলে। তাহলে একবার ভাবুন তো, এই মূল কন্ট্রোল সেন্টারে যদি গণ্ডগোল শুরু হয়, তখন কি হতে পারে? সেই গোলমালের ঢেউ নার্ভের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়বে, ঠিক একটা ভূমিকম্পের মতো। আর এভাবেই কিন্তু নানা রকম রোগের জন্য জমি তৈরি হয়ে যায়। এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেয়া আছে, কিভাবে মন থেকে রোগ শরীরে আসে। ধরুন, মনে কোনো দুঃখ বা রাগ চেপে রাখা হলো। সেই মানসিক বিষটা তখন আমাদের হজম ব্যবস্থার মতো কোনো সিস্টেমের দিকে চলে যায়, সেখানে গিয়ে সব কিছুকে যেন আটকে দেয়। আর তার ফল কি হয়? আলসারের মতো রোগ। এটা আমাদের মনে করিয়ে দেয়, অনেক শারীরিক অসুস্থতার শিকড় কিন্তু আমাদের মনেই লুকিয়ে থাকে। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল। এবার এর থেকে বেরোনোর উপায়টা খোঁজা যাক, তাই না? চলুন এবার সেই পথের কথা জানি যা আমাদের এই মানসিক দমনের শিকল ভেঙে আলোর দিকে নিয়ে যাবে। আচার্যজি কিন্তু এর জন্য খুব সহজ আর শক্তিশালী কিছু পথের কথা বলেছেন, যেমন দুঃখ পেলে মন খুলে কেঁদে নেওয়া, এতে মন হালকা হয়। রাগটাকে জমিয়ে রেখে ঘৃণা না বানিয়ে সেটাকে প্রকাশ করা, বা এমন একজন বন্ধু খুঁজে নেওয়া যার কাছে মন খুলে সব বলা যায়। বইটাতে পরিষ্কার বলা হয়েছে, ক্রোধ বের করে দেওয়া ভালো, নইলে তা ঘৃণা হয়ে ভয়ঙ্কর প্রতিশোধ রূপে ফেটে পড়ে। মানে ভাবুন একবার, খুব কষ্ট বা রাগ হচ্ছে, অথচ বাইরে থেকে শান্ত থাকার ভান করছি। এটা আসলে ভেতরে ভেতরে বিষ জমানোর মতো, পরে সেটা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আর একটা খুব জরুরি উপায় হলো এমন একজন সত্যিকারের বন্ধু থাকা, যার সামনে কোনো মুখোশ পড়তে হয় না, যার কাছে নিজের সব দুর্বলতা, সব ভুলের কথা বলা যায়, কোনো রকম বিচারের ভয় ছাড়াই। এমন একজন বন্ধু থাকাটা কিন্তু বিশাল বড় একটা আশীর্বাদ। তো দমন বা ঘুটানের ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসি আমাদের দ্বিতীয় শত্রু, ভয়ের কথায়। চলুন জেনে নিই কিভাবে এই ভয়ের শিকল ভেঙে ফেলা যায়। ভয়ের আসল রূপটা বোঝার জন্য একটা পুরনো গল্প বলি, কেমন? বলা হয়, একবার যমরাজ পৃথিবীতে মহামারী পাঠিয়েছিলেন, আর তাকে হুকুম দিয়েছিলেন ঠিক ৫,০০০ মানুষের প্রাণ নিতে। কিন্তু হলোটা কি? যখন মহামারী তার কাজ শেষ করে ফিরে এলো, তখন দেখা গেল এক অবাক করা কাণ্ড। মৃতের সংখ্যা ৫,০০০ নয়, একেবারে তার ৩ গুণ, ১৫,০০০। যমরাজ যখন এর কারণ জানতে চাইলেন, মহামারী উত্তর দিল, প্রভু, আমি তো আপনার কথা মতোই ৫,০০০ প্রাণ নিয়েছি, বাকি ১০,০০০ তো শুধু ভয়েই মরে গেছে। এই গল্পটা আমাদের একটা গভীর সত্যি শিখিয়ে দেয়, যে জিনিসটাকে আমরা ভয় পাই, সেই ভয়টা নিজেই তার চেয়ে অনেক বেশি মারাত্মক হতে পারে। তুই ভয়টা আসে কথা থেকে? বইটিতে এর ৩টে মূল কারণের কথা বলা হয়েছে। ১ নম্বর হলো ভেতরের দুর্বলতা, যখন মনে হয় আমি পারব না। ২ নম্বর হলো
অনৈতিক কাজ করার পর অপরাধবোধ, যদি ধরা পড়ে যায়। আর ৩ নম্বর হল অজ্ঞতা, মানে যা জানি না তাকে ভয় পাওয়া, ঠিক যেমন আগেকার দিনের মানুষ সূর্যগ্রহণকে ভয় পেত। তার মানে কি দাঁড়াচ্ছে? সমাধানটাও কিন্তু লুকিয়ে আছে এই ৩টে জায়গাতেই। সাহস বাড়ালে, সৎ জীবন যাপন করলে আর জ্ঞান অর্জন করলে ভয়কে জড় থেকে উপড়ে ফেলা সম্ভব। ঠিক যেমন সূর্য উঠলে কুয়াশা কেটে যায়, জ্ঞান বাড়ার সাথে সাথে অনেক ভয়ও আপনা আপনি চলে যায়। তাহলে দমন আর ভয়কে জয় করার পর কি থাকে? থাকে এক অটল শান্তি। চলুন সেই চূড়ান্ত স্তরের কথা এবার জানা যাক, যা আমাদের এক নির্ভীক জীবন দিতে পারে। বইটিতে একটা দারুণ প্রশ্ন তোলা হয়েছে, আমরা আসলে ভয় পাইটা কি? আমাদের ভয় করা উচিত পাপকে আর ঈশ্বরের ন্যায় বিচারকে, কিন্তু আমরা ভয় পাই মাটির পুতুল বা লোহার টুকরোর মতো সামান্য জিনিসকে। আসল ভয়টা তো পাওয়া উচিত আমাদের ভেতরের খারাপ চিন্তাগুলোকে, যেগুলো আমাদের ক্ষতি করে। আর এই ভেতরের শান্তিটা আসবে কিভাবে? এর ভিত্তি হল উপাসনা। তবে উপাসনা মানে কিন্তু শুধু পুজো আর্চা নয়। নিজের আবেগ, অনুভূতিগুলোকে শুদ্ধ আর পবিত্র করার যে চেষ্টা, সেটাই হলো আসল উপাসনা। এটা জীবনের একটা অঙ্গ। আর সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয়। আচ্ছা, এমনটা কি হতে পারে যে এই পৃথিবীতে আমাদের আসল লড়াইটা বাইরের কোনো পরিস্থিতির সাথে নয়, বরং আমাদের নিজের মনের ভেতরের দুর্বলতার সাথেই? তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা জানলাম দমন আর ভয় হল মানসিক বিষ, যা শরীরেও রোগ তৈরি করে। আবেগ প্রকাশ করাটা খুব জরুরি, আর একজন ভালো বন্ধু মনের জন্য ওষুধের মতো কাজ করে। ভয়টা প্রায়শই আসল বিপদের চেয়েও বেশি ক্ষতিনাক হয়, আর সাহস, সত্যতা আর জ্ঞান দিয়ে ভয়কে দূর করা যায়। সবশেষে আবেগগুলোকে শুদ্ধ করার মাধ্যমেই আসল শান্তি পাওয়া সম্ভব। এই পথেই আমরা সত্যিকারের স্বাধীনতা পেতে পারি।